হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইমপ্রুভ উইথ দীপ। আজকের ভিডিওতে আমরা 2021-এ কলকাতা সাব ইন্সপেক্টর এবং সার্জেন্টের যে পরীক্ষা হয়েছিল তার অঙ্কের প্রশ্নগুলো মূলত আলোচনা করব। এই সেটে মোট 20টা কোশ্চেন কিন্তু থাকছে, ঠিক আছে। এই ভিডিওটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল, এছাড়াও পিএসসি এবং এছাড়াও যে কোনো কম্পিটিটিভ এক্সামে যেখানে ম্যাথ আসে তাদের জন্য কিন্তু খুব হেল্পফুল হবে। এই ক্লাসের কোশ্চেনের পিডিএফ উইথ অ্যান্সার কিন্তু অ্যাভেলেবল রয়েছে। সেটা কীভাবে তোমরা ডাউনলোড করতে পারবে সেটা আমি ভিডিওর শেষে বলে দেবো। দেখো, ভিডিওতে যখন কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনগুলো পজ করে নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবে। যদি না হয় তারপরে আমি করিয়ে দেবো, দেখে নেবে, ঠিক আছে। তো দেখো, আজকের ফার্স্ট কোশ্চেন কি বলছে যে 2055-র সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 27 দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে। নিঃশেষ বিভাজ্য হবে, এই যে নিঃশেষ বিভাজ্য হবে কথাটা বলেছে, এর অর্থ হলো যে কোনো তোমার ভাগশেষ থাকবে না। ভিডিওটা পজ করে কোশ্চেনটার আনসার করার চেষ্টা করো। দেখো, 2055-র সঙ্গে কত যোগ করতে হবে বলেছে। যোগ করলে সেই 27 দিয়ে ভাগ করার পরে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে প্রথম কাজ আমার যেটা হবে যে আমি 2055-কে, যেটা আমার দেওয়া আছে, 2055-কে আমি 27 দিয়ে ভাগ করে দেখি যে কত ভাগশেষ আসছে। দেখো, এই সংখ্যাটাকে যদি আমি 27 দিয়ে ভাগ করি, তাহলে দেখো এখানে দুটো সংখ্যা আছে, এখানে দুটো সংখ্যা নিলে ছোটো হয়ে যাচ্ছে, তিনটে সংখ্যা নিতে হবে, ঠিক আছে। 27 কত যাবে না, 27 7-এ যাবে, 27 7-এ 189, কত হবে 189, ঠিক আছে। এবার তুমি বিয়োগ করো, বিয়োগ করলে 15 থেকে 9 গেলে কত হবে, 15 থেকে 9 গেলে হচ্ছে তোমার 6, ঠিক আছে। এখানে থাকবে 165 হয়ে গেলে। এবার কত দিয়ে যাবে না, এবার 6 দিয়ে যাবে, 6 দিয়ে গেলে 27 6 কত হয়, 27 6 হয় 162, ঠিক আছে। তাহলে ভাগশেষ কত থাকছে 3। এবারে দেখো কি বলছে, 27 দিয়ে মানে এইটার সঙ্গে 2055-এর সঙ্গে কত যোগ করলে সেই যোগফলকে 27 দিয়ে ভাগ করলে আর ভাগশেষ থাকবে না। দেখো, 27 দিয়ে ভাগ করতে 76 ভাগফল বেরোলো, 3 ভাগশেষ কিন্তু থেকে যাচ্ছে। তাহলে দেখো, এর সঙ্গে আরও কত যোগ করলে ভাগ যাবে না, যদি এখানে 27 চলে আসতো তাহলে ভাগ চলে যেত। তাহলে 27-এর মধ্যে অলরেডি 3 কিন্তু এখানে আছে, তাহলে দরকার আর কত, 27 থেকে 3 বাদ দিয়ে দাও, 24 কিন্তু আরও এখানে দরকার। কারণ 24 আর 3-এ 27 হয়ে যেত, তখন 27 7-এ 189 কিন্তু হয়ে যেত, আমার ভাগ চলে যেত, ঠিক আছে। তাহলে অপশান নম্বর এ হচ্ছে এখানে তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি নেক্সট কোশ্চেনে। দেখো, নেক্সট কোশ্চেনটা ভিডিওটা পজ করে আনসার করার চেষ্টা করো। দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে, যদি কোনো একটি আমানতের অর্থাৎ আসল টাকার কথা বলছে আর কি, 2 বছর অর্থাৎ টাইমটা কত বলেছে, টাইম বা এন বা টি সমান 2 বছর বলেছে, 5% হারে, মানে সুদের হার কত বলেছে না, সুদের হার হচ্ছে 5%, ঠিক আছে। সুদের হার কত না, 5%। এবারে কি বলছে, আচ্ছা, এটা চক্র বৃদ্ধি হবে, ঠিক আছে। কী হবে, চক্র বৃদ্ধি হবে। তাও কি বলছে, চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তর 122 টাকা, ঠিক আছে। চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তর কত বলছে না, 122 টাকা। তবে আমানতের পরিমাণ কত, অর্থাৎ তোমাকে আসলের পরিমাণটা জিজ্ঞেস করছে। তাহলে এন এর মান বলে দেওয়া আছে, আর এর মান বলে দেওয়া আছে, তোমাকে আসল পরিমাণটা জিজ্ঞেস করছে। যেখানে কি বলেছে না, চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ সিআই মাইনাস এসআই, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট আর হচ্ছে সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স কত না, 122 টাকা, ঠিক আছে। কত, 122 টাকা। এবারে দেখো, এই অঙ্কটার সমাধান আমি কীভাবে করব। একটা ফর্মুলা তোমরা পড়ে এসছো, কী বলো তো, ফর্মুলাটা হচ্ছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর, ঠিক আছে। সূত্রটা কী বেরোয় না, ডি ইজিক্যাল টু পি ইন্টু আর বাই হচ্ছে 100-এর স্কোয়ার, আর বাই 100-এর হোল স্কোয়ার হয়, ঠিক আছে। এই ডিটা কি, ডিটা হচ্ছে সুদের অন্তর, ঠিক আছে। ডিটা কি বললাম, সুদের অন্তর, ঠিক আছে। কতটা অন্তর হচ্ছে। আর পিটা তো তোমরা জানো, এটা হচ্ছে আসল টাকা, আর আরটা হচ্ছে সুদের হার, ঠিক আছে। তাহলে দেখো, এখান থেকে দেখো আমার ফর্মুলাটা কি না, ডি ইজিক্যাল টু হচ্ছে তোমার পি ইন্টু আর বাই 100 স্কোয়ার, মানে আমি যদি স্কোয়ার করে দিই, আর স্কোয়ার বাই কত বেরোবে না, আর স্কোয়ার বাই হচ্ছে 10,000 বেরিয়ে গেল। এবার আমার এখানে দরকার কি না, আমানতের টাকাটা দরকার, অর্থাৎ পি এর মান দরকার। তাহলে পি এর মান যদি আমার এখানে দরকার হয়, তাহলে দেখো এখান থেকে আমি কী পাচ্ছি, এখান থেকে পাচ্ছি দেখো পি সমান সমান, দেখো ডি আর 10,000 কী হবে, গুণ হয়ে যাবে। তাহলে ডি গুণিত কত হয়ে গেল না, 10,000, ঠিক আছে। ডিভাইডেড বাই কত হবে না, আর এর স্কোয়ার, ঠিক আছে। এবারে ডি মানে অন্তরটা কত বলেছে এখানে, 122 টাকা, ঠিক আছে। তাহলে 122 গুণিত কত না, 10,000, ঠিক আছে, 10,000 ডিভাইডেড বাই কত, আর এর স্কোয়ার, আর কত বলেছে, আর এর মান হচ্ছে 5, তাহলে 5-এর স্কোয়ার কত হবে 25। এবারে এটা কাটাকাটি করে দাও, কাটাকাটি কী হবে যাবে, দেখো 25 দিয়ে কেটে দাও, 25 4 100, 25 0 0, 25 0 0। তাহলে দেখো 122-কে 400 দিয়ে গুণ করলে কত হবে না, 4 8 8 আর হচ্ছে 3টে
দুটো শূন্য হয়ে যাবে, মানে তোমার অপশান নম্বর এ অর্থাৎ 4,880 টাকা। ঠিক আছে, 4,880 টাকা, এটা তোমার সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, আশা করি কোশ্চেনটা বোঝা গেল। চলে আসছি দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কী বলছে? নেক্সট কোশ্চেন বলছে যে একটা সরল দিয়েছে আর কি, সরলটা তোমায় করতে বলছে। এবার দেখো এটা ইউনিট ডিজিট থেকে করা যায় কিনা দেখো। দেখো ইউনিট ডিজিট থেকে করা যাবে না, এই কারণে আমি বলছি, দেখো অপশানে কিন্তু 3টে জায়গায় 5টা, মানে 3টে জায়গায় 5 দেওয়া আছে ইউনিট ডিজিটে। হ্যাঁ, তাহলে এখানে ইউনিট ডিজিট থেকে করা যাবে না। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ইউনিট ডিজিটটা আবার কি? ঠিক আছে, দেখো ইউনিট ডিজিট থেকে খুব বড় বড় অঙ্ক কিন্তু খুব কম সময় করে ফেলা যায়। এই সংক্রান্ত ক্লাস আমরা কিন্তু আমাদের ক্লাসে, আমাদের এই চ্যানেলে করিয়ে দেবো, তোমরা পরে দেখে নিতে পারবে, দেখবে সরল টরলগুলো খুব ইজিলি কিন্তু হয়ে যাবে। এছাড়াও পাটিগণিতে এই ইউনিট ডিজিট কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারো, যেখানে তোমার সময়টা অনেক কিন্তু বেঁচে যাবে। দেখো এই কোশ্চেনটা করা যাক। দেখো কি বলছে, প্রথমে একটা সংখ্যা দেওয়া আছে 14,785, সেখান থেকে এগুলো সব বিয়োগ করতে বলছে। তাহলে এই টার্মগুলোকে আমি কী করে নেবো? যোগ করে নেবো, তারপর ওখান থেকে বাদ দিয়ে দেবো। দেখো এই টার্মগুলোকে যদি যোগ করি, আমার কত কত বলেছে না 358, তাহলে ঠিক আছে, তাহলে 358, তারপরে কত বলছে 4,158, 4,158, ঠিক আছে। সেখান থেকে কত বলছে 9,514, ঠিক আছে। এগুলোকে তুমি যোগ করে ফেলো, যোগ করে ফেললে দেখো 8 8 16 4 20 0 হাতে 2, 5 5 10 11 12 13 3 হাতে 1, 5 3 8 1 9 আর 1 10, 10 0 হাতে 1, 9 4 13 1 14, তাহলে এইটা বেরিয়ে গেল। এবারে এই 14,785 থেকে এটাকে বাদ দিতে হবে। তাহলে 14,785 থেকে কত বাদ যাবে না, আমার হচ্ছে 14,030, ঠিক আছে। বাদ দিয়ে দাও, 5 থেকে 0 গেলে 5, আর 8 থেকে 3 গেলে 5, সরি 5 থেকে 0 গেলে 5, 8 থেকে 3 গেলে হচ্ছে 5, আর তোমার 7 থেকে 0 গেলে 0, ঠিক আছে। অর্থাৎ তোমার হচ্ছে 755 এখানে সঠিক উত্তর হয়ে যাবে। অর্থাৎ 3-এর দাগের অপশান সি তোমার হয়ে গেল সঠিক উত্তর। ঠিক আছে, অপশান সি হয়ে গেল তোমার সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কী বলছে, ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যাটি নির্ণয় করো যাকে 392 দ্বারা গুণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। দেখো এগুলো তুমি গুণ করে দেখতে পারো। সহজ উপায় কি না, তুমি 392কে ভেঙে ফেলো। 392কে কী করবে? ভেঙে ফেলবে। 392কে ভাঙলে কী হবে? দেখো 2 দিয়ে ভাঙো, 2 1 2, তাহলে 19, 2 9 18, 2 6 12, দেখো 196, কত কত গুণ করলে 196 হয়? 14 14 196 হয়। তাহলে দেখো 392 সমান আমি কী কী পাচ্ছি? 392 সমান পাচ্ছি 2 গুণিতক 14 গুণিতক 14, ঠিক আছে। এবার এখানে একটা জিনিস খেয়াল করো, যদি আমাকে পূর্ণবর্গ সংখ্যা বের করতে হয়, পূর্ণবর্গ সংখ্যাতে দুটো সংখ্যা থেকে একটা সংখ্যা বের হয়, তার মানে এই দুটো 14 থেকে কী হবে? একটা 14 কিন্তু বেরিয়ে যাবে। কিন্তু দেখো এখানে 2 একটা পড়ে আছে, তার মানে এখানে আরও একটা 2-এর কিন্তু প্রয়োজন হবে, তবে দুটো 2 থেকে আমি একটা 2 বের করতে পারবো। তাহলে 392 কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে। অর্থাৎ 4-এর দাগের অপশান সি তোমার হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, আশা করি বোঝা গেল। চলে আসছি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কী বলছে, যে 12 জন ব্যক্তি 1.5 কিলোমিটার রাস্তা 7 দিনে তৈরি করতে পারেন, তাহলে 28 জন ব্যক্তি 12 কিলোমিটার রাস্তা কদিনে তৈরি করতে পারবেন? তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, যদি আমি এখানে রাস্তার পরিমাণটা লিখি অর্থাৎ কিলোমিটার, ঠিক আছে, এখানে যদি আমার টাইম থাকে, টাইম, হ্যাঁ আচ্ছা না, টাইমটা চেয়েছে, তাহলে টাইমটাকে যদি আমি লাস্টে রেখে দিলাম টাইম, ঠিক আছে, কত আমার সময় লাগছে, ঠিক আছে। আর এখানে আমি কি লিখছি? এখানে হচ্ছে আমার শ্রমিক সংখ্যা, ঠিক আছে, শ্রমিক সংখ্যা, এর নাম্বার লিখে ফেললাম, ঠিক আছে। এবার জিনিস খেয়াল করো, তোমায় কি বলছে যে 1.5 কিলোমিটার রাস্তা, ঠিক আছে, 12 জন ব্যক্তি কতদিন নেয় না 7 দিন নেয়, ঠিক আছে। তাহলে 1 কিলোমিটার রাস্তা, 1 কিলোমিটার রাস্তা 12 জন শ্রমিক কম সময় নেবে না বেশি সময় নেবে? না হচ্ছে যেহেতু আমার হচ্ছে 1 কিলোমিটার রাস্তার পরিমাণ কমে গেছে, তাহলে কম সময় লাগবে, তাহলে 7 কত হয়ে গেল 1.5, ঠিক আছে। এবারে দেখো 1 কিলোমিটার রাস্তা একজন, ঠিক আছে, 1 কিলোমিটার রাস্তা একজন কত সময় নেবে? বেশি সময় নেবে, তাহলে 7 তোমার 1.5 গুণিত কত হয়ে যাবে? উপরে 12 হয়ে গেল, ঠিক আছে, গুণিত কত হয়ে গেল? 12। এবারে খেয়াল করো, আমায় কি বলেছে? 28 জন ব্যক্তি কত কিলোমিটার রাস্তা? 12 কিলোমিটার রাস্তা, তাহলে 12 কিলোমিটার রাস্তা একজন ব্যক্তি তৈরি করতে কি বেশি সময় লাগবে? তাহলে 7 গুণিতক 12 গুণিতক 28 কত হলো না 1.5, যেরকম আছে থেকে গেল, ঠিক আছে। এবারে দেখো 12 কিলোমিটার রাস্তা 28 জন ব্যক্তি, 28 জন তো ব্যক্তি তৈরি করতে কি লাগবে? 28 জন ব্যক্তি তৈরি করতে কম সময় লাগবে, তাহলে কত কত ছিল না 7 গুণিতক হচ্ছে তোমার 12 গুণিতক 12 ডিভাইডেড বাই কত না 1.5 গুণিতক কত হয়ে যাবে না 28 হয়ে গেল, ঠিক আছে, 28 হয়ে গেল। কাটাকাটি করো, কাটাকাটি করো, দেখো
ক দিয়ে কাটাকাটি যাবে, 7 দিয়ে কেটে দাও, ক দিয়ে কাটবে 7 দিয়ে কাটো, 7 একে 7, 7 4 28, ঠিক আছে। ওপরে 4 দিয়ে কেটে দাও, 4 3 12, এটা 3 দিয়ে কাটো, কত হবে 0.5, তাই তো। তাহলে 12 বাই কত হলো 0.5, তাই তো। সমান দেখো ওপরে আমার কত থাকলো 12, এবার দশমিক তোলার জন্য একটা শূন্য যোগ করে দিলাম, নিচে আমি 5 করে দিলাম, ঠিক আছে। এবার এটাকে যদি আমি কেটে ফেলি, দেখো এটাকে যদি আমি কেটে ফেলি কত বেরোবে, 5 দিয়ে কেটে দাও, 5 2 10, 5 4 20, তাহলে 24 কিন্তু আমার আনসার বেরিয়ে গেল। অর্থাৎ এক্ষেত্রে আমার 5-এর দাগের হচ্ছে অপশান বি হচ্ছে আমার এখানে সঠিক উত্তর হয়ে গেল, ঠিক আছে। 5-এর দাগের তাহলে সঠিক উত্তর কোনটা হলো, অপশান নম্বর বি, 24 দিন, ঠিক আছে। চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনটা ভিডিওটা পজ করে আনসার করার চেষ্টা করো। দেখো কি বলছে, এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 5:6, ঠিক আছে। হ্যাঁ, 7 বছর পরে এই অনুপাতটি কত হয়ে গেল, 6:7। তাহলে এ এর বর্তমান বয়স কত, তাই তো। এবারে দেখো আমি যদি বর্তমান বয়স, আমায় কে কে বলেছে না, এ বলেছে আর হচ্ছে বি বলেছে, বর্তমান বয়সের অনুপাত কত না 5:6, আমি ধরে নিচ্ছি কত 5 অনুপাত কত বলেছে, 5 অনুপাত হচ্ছে তোমার 6, তাই তো, 5:6। এবারে ধরে নিচ্ছি এর বয়স হচ্ছে বর্তমান 5x বছর, বি এর হচ্ছে 6x বছর। এবারে 7 বছর পরে বলেছে, তাহলে 7 বছর পরে মানে কি এর সঙ্গে 7 যোগ হয়ে যাবে। তাহলে এখন 7 বছর পরে বয়স কত হবে না 5x প্লাস হচ্ছে তোমার 7, এর বয়স কত দাঁড়াবে 7 বছর পরে না 6x প্লাস তোমার কত হয়ে যাবে 7, ঠিক আছে। এবারে সেই অনুপাতটা কত বলেছে 6:7, তাহলে আমি সমীকরণ আকারে লিখে ফেলি, তাহলে 5x প্লাস 7 ডিভাইডেড বাই কত না 6x প্লাস হচ্ছে তোমার 7 সমান কত বলেছে 6 বাই হচ্ছে 7। এবারে দেখো এটা কি হবে, এটা হচ্ছে কণাকণি তুমি গুণ করে দাও, কণাকণি গুণ করে দাও, কণাকণি গুণ করলে কত পাবে, দেখো 7 5 আচ্ছা 6 দিয়ে গুণ করো, 6 6 হচ্ছে 36x, তাই তো, 36x, 6 সাথে কত হবে না 42, 6 সাথে কত হবে না 6 সাথে হবে তোমার 42, তাহলে প্লাস আছে প্লাস দিয়ে দিই, 6 সাথে কত হয়ে গেল 42, সমান দেখো 7 দিয়ে গুণ করো, 7 5 কত হবে 35x, তাই তো, প্লাস দেখো 7 সাথে 49, ঠিক আছে, কত হয়ে গেল 49। এবারে দেখো 36x এপারে ছিল, এই 35x এপারে এলে মাইনাস হবে, 36x থেকে 35x বাদ গেলে শুধু x, সমান দেখো 49 ওপারে ছিল লিখে ফেললাম, মাইনাস দেখো কত হয়ে যাবে 42, মানে কত বেরিয়ে গেল x এর মান 7। এবার আমাকে কি জিজ্ঞেস করছে না এর বর্তমান বয়স জিজ্ঞেস করছে, দেখো এর বর্তমান বয়স ছিল কত 5x, তাই তো, 5x ছিল, তাহলে 5 গুণিতক দেখো x এর মান কত বেরিয়েছে, x এর মান বেরিয়েছে তোমার 7, ঠিক আছে, তাহলে 5 গুণিতক কত হয়ে যাবে 7, 7 5 কত হবে 35, তাহলে সঠিক উত্তর কত হয়ে গেল 35 বছর। অর্থাৎ অপশান নম্বর ডি তোমার এখানে হয়ে গেল কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে। 6-এর দাগের অপশান ডি হয়ে গেল সঠিক উত্তর। চলে আসছি নেক্সট কোশ্চেনে, ভিডিওটা পজ করে কোশ্চেনটার আনসার করার চেষ্টা করো। দেখো কি বলছে, ওয়াই এর 56%, 1 মিনিট কি বলছে দেখো, ওয়াই এর 56%, 182 হলে ওয়াই এর মান কত। দেখো যেটা বলেছে আমি সেটা তুলে ফেলি, ওয়াই এর 56% মানে ওয়াই গুণিত কত হবে 56 বাই হচ্ছে 100, তাই তো, সমান কত বলেছে না 182 হলে ওয়াই এর মান কত। দেখো এখান থেকে আমি ওয়াই সমান কত পাবো, ওপারে 182 ছিল লিখে ফেললাম গুণিতক, এখানে 56/100 গুণ আকারে ছিল, ওপারে গেলে কি হবে 100/56 হয়ে যাবে, উল্টে যাবে, ঠিক আছে, কাটাকাটি করো, তাহলে 100 বাই কত হয়ে গেল 56, ঠিক আছে। এবার দেখো 14 দিয়ে যদি আমি কাটি কত হবে 14, আচ্ছা 14 দিয়ে যদি আমি কাটি কত যাবে 14 4 56, ওপরটায় কাটো 14 1 14 42, 14 3 42, ঠিক আছে। তাহলে 4 25 কত হয় 100, তাহলে 25কে 13 দিয়ে গুণ করো, 13 5 65, 5 হাতে 6, 13 দুগুণে তোমার 26, 26 6 32, ঠিক আছে, তাহলে 325 হতে উত্তর হয়ে গেল। অর্থাৎ অপশান নম্বর ডি, সাতের দাগের অপশান ডি হচ্ছে এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে গেল, ঠিক আছে। চলে আসছি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, এ একটি কাজ 12 দিনে সমাপ্ত করে, এ ও বি একত্র ওই কাজটি 8 দিনে সম্পন্ন করে, তাহলে বি একা ওই কাজটি কত দিনে সম্পন্ন করতে পারবে, ঠিক আছে। ভিডিওটা পজ করে কোশ্চেনটা আনসার করার চেষ্টা করো। এবার দেখো তোমায় কি বলেছে, এ একটা কাজ কতদিনে কমপ্লিট করে না হচ্ছে সে 12 দিনে কমপ্লিট করে, ঠিক আছে। তাহলে এ এ 12 দিনে, 1 মিনিট, এ হচ্ছে তোমার এ হচ্ছে 12 দিনে কতটা করে, 12 দিনে হচ্ছে কত করে না 1 অংশ কাজ করে। তাহলে এ তোমার 1 দিনে কত অংশ কাজ করবে, 1 দিনে হচ্ছে 1/12 অংশ কাজ করবে, ঠিক আছে। তাহলে দেখো এ আর বি, এ প্লাস বি, ঠিক আছে, এ প্লাস বি সবাই মিলে কতদিন করেছে 8 দিন করেছে। তাহলে এ তোমার 8 দিনে কত কাজ করবে, 1 দিনে যদি 1/12 করে 8 দিনে কত করবে না 1/12 গুণিতক হচ্ছে 8 করে দাও, তাহলে 4 2 8, 4 3 12, কত অংশ কাজ করলো না 2/3 অংশ সে কাজটা করে ফেললো। এবার টোটাল কাজ যদি 1 অংশ
হয়, বাকি কাজ কত হবে 1 - 2/3, বিয়োগ করলে কত হবে 1/3 তোমার কাজ কিন্তু এখনও বাকি রয়েছে। ওই কাজটা দেখো কে করে, বি করে, কতদিনে করে 8 দিনে করে। তাহলে 1/3 কাজ করতে কতদিন সময় লাগায়, 8 দিন সময় লাগায়। 1 অংশ কাজ করতে কত সময় লাগাবে, 8 × 3 মানে কত বেরোবে 8 × 3 = 24। তাহলে 24 এখানে তোমার হয়ে গেল সঠিক উত্তর, অর্থাৎ অপশন নম্বর ডি তোমার হয়ে গেল এখানে সঠিক উত্তর, 8 দাগের অপশান ডি। ঠিক আছে, চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, একটি আয়তক্ষেত্রের জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 6 কত না 5। জমিটির দৈর্ঘ্য প্রস্থের দৈর্ঘ্যের অপেক্ষা 34 মিটার কম হলে পরিসীমা বের করতে বলছে। ঠিক আছে, তাহলে কি কি দিয়েছে আমি লিখে ফেলি একবার। দেখো আমায় কি কি দিয়েছে, দৈর্ঘ্য বলেছে, ঠিক আছে, দৈর্ঘ্য বলেছে, আর কি বলেছে, প্রস্থ বলেছে। অনুপাত কত কত বলেছে না হচ্ছে 6 কত বলেছে না 5। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি দৈর্ঘ্যটা কত না 6x, প্রস্থটা কত 5x। এবারে প্রস্থ দৈর্ঘ্যের থেকে কত ছোট বলেছে না 34 মিটার, তাহলে দৈর্ঘ্য থেকে প্রস্থ বাদ দিয়ে দিলে কত পাবো 34 পাবো। এখান থেকে 6x থেকে 5x বাদ গেলে x এর মান কত বেরোবে, x এর মান বেরোলো 34। ঠিক আছে, এবারে দেখো আয়তক্ষেত্রের পরিসীমা, তাই তো, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি হয়, দেখো পরিসীমার সূত্র কি হয় না 2 × দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, কত হয় 2 × দৈর্ঘ্য যুক্ত তোমার হচ্ছে প্রস্থ। ঠিক আছে, সূত্র কিন্তু সব ফর্মুলা মনে রাখবে। তাহলে 2 × দেখো দৈর্ঘ্য কত ছিল না 6x, প্রস্থ কত ছিল 5x, তাহলে 6x + 5x কত হয়ে যাবে 11x, সমান দেখো 2 × 11 × x এর মান কত না 34। ঠিক আছে, তাহলে 34কে 2 দিয়ে গুণ করে দাও, 2 × 4 = 8, 2 × 3 = 6, 68 × কত হবে 11, গুণ করলে কত বেরোবে 11 × 8 = 88, 8 হাতে থাকলো 8, 11 × 6 = 66, 8 = 74, তাহলে 748 তোমার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। অর্থাৎ 9 দাগের হচ্ছে অপশান এ তোমার হচ্ছে হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, 9 দাগের অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। চলে আসছি নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, একটি সংখ্যার 1 / 5 2 / 9 3 / 4 অংশ এত হলে সংখ্যাটির 50% কত। তাহলে ধরো আমি ধরে নিচ্ছি সংখ্যাটা কত না, সংখ্যাটা আমার হচ্ছে এক্স, সংখ্যাটা কত এক্স, তাহলে এক্স গুণিত কত হবে 1 / 5, তাহলে এক্স গুণিত 1 / 5। ঠিক আছে, গুণিত কত বেরোবে না 2 / 9, তাহলে 2 / 9 গুণিত কত না 3 / 4, 3 / 4 সমান কত বলেছে না হচ্ছে 249.6 বলেছে, তাই তো। তাহলে এখান থেকে দেখো আমি এক্স সমান কি পাচ্ছি, দেখো উপরে কত ছিল 249.6 ছিল, দশমিকটা তোলার জন্য নিচে একটা 10 দিয়ে ভাগ করে দিলাম। গুণিতক দেখো 1 / 5 ছিল, ওপারে কি উল্টে গিয়ে 5/1 হলো, 2 / 9টা ওপারে গিয়ে 9 / 2 হয়ে গেল, আর 3 / 4টা ওপারে গিয়ে 4 / 3 হয়ে গেল। এবার তুমি কাটাকাটি করো, দেখো কাটাকাটি কীভাবে যাবে, দেখো 5 2 আমি 10 করলাম, 2 2 আর এই যে 4 কেটে গেল, তাহলে দেখো 3 3 কত হলো 9, তাহলে আমার অ্যাকচুয়াল কত বেরোলো না 2 4 9 6 গুণিত কত হয়ে গেল 3 হয়ে গেল। ঠিক আছে, এবারে দেখো ওই সংখ্যাটার 50% বলেছে, 50% মানে কি অর্ধেক, তাহলে দেখো 2 4 1 মিনিট, তাহলে দেখো 50% মানে কি অর্ধেক, তাহলে দেখো 2 4 আর হচ্ছে 9 6 9 6 গুণিতক 3 বাই কত হয়ে যাবে না 2 দিয়ে ভাগ করে দিতে হবে। 2 দিয়ে ভাগ করলে দেখো 2 দিয়ে যদি আমি কেটে দিই, দেখো 2 দিয়ে কাটলে 2 × 1 2, 2 × 2 = 4, 2 4 8, 2 8 16, তাহলে 3 দিয়ে গুণ করে ফেলে কত বেরোবে 3 8 24, 4 হাতে থাকলো 2, 3 4 12, 13 14, 4 হাতে থাকলো 1, 3 2 6 1 7, আর 3 1 3, তাহলে 3744। ঠিক আছে, কত হলো 3744, অর্থাৎ অপশান নম্বর সি এখানে হয়ে গেল তোমার সঠিক উত্তর। অপশান সি হচ্ছে কি হয়ে গেল সঠিক উত্তর। তাহলে এ পর্যন্ত আমরা 10টা কোশ্চেন অর্থাৎ অর্ধেক কোশ্চেন কিন্তু সলভ করে ফেললাম। ঠিক আছে, চলে আসছি দেখো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলছে, 12 স্কোয়ার ইন্টু 14 স্কোয়ার ভাজিতক 16 স্কোয়ারের মান কত জিজ্ঞেস করছে। দেখো এগুলো অনেক রকমভাবে করা যায়, আমি 12 স্কোয়ার জানি কত হয় 144, আমি লিখে ফেললাম 12 স্কোয়ার কত 144। ঠিক আছে, গুণিতক 14 স্কোয়ার কত হয় না 14 স্কোয়ার হচ্ছে 196, তাহলে 196 ডিভাইডেড বাই তোমার কত 16 স্কোয়ার কত হবে না 16 স্কোয়ার হচ্ছে 256 হয়, তোমরা জানো 256 লিখে ফেললাম। এবারে কাটাকাটি করো, দেখো 4 দিয়ে কাটো, কত দিয়ে যাবে 4 6 24, 4 4 16, এটাকে তুমি 4 দিয়ে কেটে দাও, 4 3 12, 4 4 6 হচ্ছে তোমার 24। ঠিক আছে, আবার 4 দিয়ে কাটো 4 দিয়ে কাটো, কত 4 1 4, 4 6 24, এটাকে 4 দিয়ে কেটে দাও, 4 4 16, 4 9 কত হবে 36। ঠিক আছে, তাহলে আবার 4 দিয়ে কেটে দাও, 4 4 16, উপরটায় কেটে দাও, 4 9 36। ঠিক আছে, আচ্ছা আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে গুণ করে ফেলো, 9 9 81, 1 হাতে থাকলো 8, 9 4 36, 36 আর হচ্ছে 8 হচ্ছে 4 44। ঠিক আছে, বাই কত আছে 4, ভাগ করলে কত বেরোবে 4 1 4, 4 1 4, 0 দশমিক কত হবে 25, অর্থাৎ 110.25 কিন্তু সঠিক উত্তর। কোনটা, অপশন নম্বর সি হয়ে গেল তোমার সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসছি দেখো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনটা ভিডিওটা পজ করে করার চেষ্টা করো।
প্রত্যেকটা কোশ্চেন ভিডিও পজ করে করার চেষ্টা করবে, না হলে তারপরে সলিউশন দেখবে, ঠিক আছে। এবারে দেখো কি বলছে, 50 কিলোমিটার/ঘন্টা গতিবেগ সম্পন্ন 100 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে আসা 120 মিটার দীর্ঘ একটি ট্রেনকে 6 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত কিলোমিটার/ঘন্টাতে বের করতে বলছে। তাহলে দেখো প্রথম ট্রেনের ফার্স্ট যে ট্রেনটা দিয়েছিল, ফার্স্ট ট্রেনটা যে দিয়েছিল তার গতিবেগ কত বলেছে না 50 কিলোমিটার/ঘন্টা, ঠিক আছে। কিলোমিটার/ঘন্টা থেকে তাহলে আমাকে কিসে নিয়ে যেতে হবে, মিটার/সেকেন্ডে নিয়ে যেতে হবে। মিটার/সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য দেখো মিটার/সেকেন্ডে যদি আমি নিয়ে যেতে চাই তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে না হচ্ছে 5/18 দিয়ে গুণ করতে হবে। কেন 5/18? দেখো 5/18-র বদলে তুমি ওপরে হচ্ছে 3000, সরি, ওপরে কিন্তু তুমি হচ্ছে 1000/3600 দিয়ে গুণ করতে পারো। সেই কাটাকাটি করলে 5/18 বেরোবে, আমি তাই একবারে ডাইরেক্ট করে ফেলছি। দেখো কি করছে, তাহলে দেখো 5 দিয়ে গুণ করে দিলে 5/18 দিয়ে আমি গুণ করবো, ঠিক আছে। এবারে কাটাকাটি যাবে, দেখো 2 দিয়ে কেটে দাও, কত হবে 2 9 18, ওপরে কাটলে 2 25 হচ্ছে 50 হয়ে গেল, আর কাটাকাটি যাচ্ছে না। তাহলে 25 5-এ কত 125, তাহলে 125 কত বেরোলো 125 তোমার 9, এটা হচ্ছে মিটার/সেকেন্ডে। এবারে ফার্স্ট যে ট্রেনটার দৈর্ঘ্য ছিল সেটা কত না 100 মিটার, ধরো এদিকে যাচ্ছে, সেকেন্ড ট্রেনটা যেদিকে যাচ্ছে তার দৈর্ঘ্য কত 120 মিটার। তাহলে এক্ষেত্রে টোটাল দূরত্ব কত অতিক্রম করছে না 220 কিলোমিটার, ঠিক আছে, 220 মিটার ডিভাইডেড বাই, দেখো প্রথম ট্রেনটার গতিবেগ কত না 125 হচ্ছে 9, ঠিক আছে। মনে করি দ্বিতীয় ট্রেনটার গতিবেগ কত না x, তাহলে 125/9 + x হয়ে গেল, কত সময় লেগেছে 6 সেকেন্ড সময় লেগেছে। এবার তুমি কণাকণি গুণ করে ফেলো, দেখো কণাকণি গুণ করলে কি হবে 6-এর সঙ্গে এটা গুণ করো, কত হবে 100। এবারে এইভাবে কণাকণি গুণ করো, ঠিক আছে, এইভাবে কণাকণি গুণ করলে দেখো 125 গুণিতক কত, আচ্ছা একবারে ভেঙে তোমায় করে দিচ্ছি, সংক্ষেপে করছি না, বুঝতে পারবে না। 125 গুণিতক 9 গুণিতক 6 প্লাস কত হবে 6x সমান কত দের হবে, সমান দাঁড়াবে হচ্ছে তোমার 220, ঠিক আছে। কাটাকাটি করে দাও, 3 2 6 কত হবে 3 3 9, ঠিক আছে। দেখো ইমপ্লাইজ দ্যাট এখান থেকে আমি কি পাচ্ছি 6xটাকে এবারে রেখে দাও, সমান দেখো 220, ঠিক আছে, মাইনাস প্লাস ছিল মাইনাস হয়ে গেল, 125 2 কত হবে 125 দিয়ে হচ্ছে তোমার 250, কত হয়ে গেল 250 বাই কত হলো 3, ঠিক আছে। দেখো এটা যদি আমি বিয়োগ করি এলসিএম কত হবে 3, যদি বিয়োগ করি কত হবে 660, তাই তো, মাইনাস কত, 1 মিনিট একটু ছোটো করে নিই। দেখো এটা ক্যালকুলেশন করলে কত বেরোবে না 3 হচ্ছে আমার এলসিএম হয়ে গেল। তাহলে দেখো 220-কে 3 দিয়ে গুণ করলে কত হবে 660 মাইনাস কত থাকছে 250, ঠিক আছে। যদি আমি বিয়োগ করে ফেলি কত বেরোবে না 0 থেকে 0 গেলে 0, 6 থেকে 5 গেলে 1, আর 6 থেকে 2 গেলে 4, তাহলে 410 বাই কত বেরোলো 3, ঠিক আছে। তাহলে 6x সমান এইটা বেরোলো। তাহলে এখান থেকে দেখো x সমান কত বেরোবে না, দেখো আচ্ছা এই জায়গাটা করছি, ঠিক আছে। তাহলে x সমান দেখো ইমপ্লাইজ দ্যাট x সমান কত বেরোবে, x সমান তোমার হচ্ছে 410 ডিভাইডেড বাই কত হয়ে গেল 3 গুণিতক হচ্ছে 6, ঠিক আছে। এবারে খেয়াল করো এটা কিন্তু মিটার/সেকেন্ডে বেরোচ্ছে, কিলোমিটার/ঘন্টায় যেতে গেলে এর সঙ্গে কি করতে হবে, এর সঙ্গে তোমাকে 18/5 দিয়ে পুনরায় হচ্ছে গুণ করে ফেলতে হবে। এবার দেখো কাটাকাটি যায় কিনা, কাটাকাটি করে ফেলো, দেখো 5 দিয়ে কাটো কত যাবে 5 8 40, 5 2 10, ঠিক আছে। আচ্ছা 6 দিয়ে কেটে দাও, 6 1 না 6 দিয়ে যাবে না, 3 দিয়ে কাটো, না 3 দিয়ে যাবে না, তাই তো। আচ্ছা 6 দিয়ে এটাই কেটে দাও, 6 3 18 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা 3 দিয়ে, আচ্ছা 3 3 কেটে গেল, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে গেল না, এটা তোমার যেরকম 82 ছিল 82 থেকে গেল, তাহলে ওখানে তোমার কত উত্তর হয়ে গেল না 82 কিলোমিটার/ঘন্টা, অর্থাৎ অপশান বি হচ্ছে তোমার এখানে সঠিক উত্তর হয়ে গেল, ঠিক আছে। চলে আসছি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে একটা সরল দিয়েছে, তাই তো। তাহলে এই দেখো এখানে ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্নের পরে এটা দিয়েছে, ঠিক আছে। তাহলে দেখো ওপরে কত বলছে, ওপরে বলছে দেখো -251, ঠিক আছে, মাইনাস কত মাইনাস তোমার 251, ঠিক আছে, 251 গুণিত কত বলছে, গুণিত হচ্ছে 21, ঠিক আছে, গুণিত কত বলছে -12, ঠিক আছে, ডিভাইডেড বাই কত বলেছে, দেখো ডিভাইডেড বাই বলেছে কিছু নেই, আমি এক্স ধরে নিলাম, সমান কত বলেছে 158.13, তাই তো। দেখো এখান থেকে দেখো আমি এক্স সমান কত পাবো না, এর সঙ্গে এটা গুণ হবে আর ওপারে গিয়ে আবার ভাগ হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস, তাহলে মাইনাস চিহ্নটা বাদ দিয়ে দাও, কত হবে 251 গুণিতক 21 গুণিতক কত হলো 12 ডিভাইডেড বাই কত হবে 158.13, দশমিক তোলার জন্য ওপরে আমি 100 দিয়ে কি করে ফেললাম না গুণটা আমি করে ফেললাম, ঠিক আছে। দেখো এবার কত দিয়ে কাটাকাটি যেতে পারে, ঠিক আছে।
দেখো 5 3 8, 8 16 17 18, 3 দিয়ে কাটাকাটি যেতে পারে, 3 দিয়ে কেটে দাও, ঠিক আছে। 3 দিয়ে কাটলে দেখো 3 7 কত হবে 21, এটাকে 3 দিয়ে কাটো, 3 5 15, 3 2 6, 3 7 21, 3 1 3, ঠিক আছে। আচ্ছা 7 দিয়ে এটা কেটে দাও, 7 1 7, এটা কত হবে 7 7 49, 50 51 52, 3 37, 7 5 35, আর 21 মানে 7 3 21, ঠিক আছে। আচ্ছা এবারে কত দিয়ে কাটাকাটি যাবে, দেখো 3 দিয়ে চলে যাচ্ছে, পুরোটাকে 3 দিয়ে কেটে দাও, তাহলে 3 দিয়ে গেলে দেখো 3 1 3, 3 5 15, 5 হাতে 1, 3 2 6 7, 3 দিয়ে চলে গেল, এটাকে 3 দিয়ে আবার 12 কেটে দাও, 3 4 12, তাহলে কত পড়ে থাকলো 100 গুণিতক 4, মানে কত হয়ে গেল 400 উত্তর হয়ে গেল। অর্থাৎ 13 দাগের অপশান বি হচ্ছে আমার হয়ে গেল সঠিক উত্তর, ঠিক আছে। চলে আসছি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, কোনো একটি ভগ্নাংশের লবকে 200% এবং হরকে 120% বৃদ্ধি করলে ভগ্নাংশটি হয় 4/11, মূল ভগ্নাংশটি কি, ঠিক আছে। তাহলে দেখো আমি ধরে নিলাম লব কত ছিল, লব ছিল এক্স, আর তোমার হচ্ছে এ কত ছিল, হর কত ছিল ওয়াই। এবারে 200% কি করেছে, বৃদ্ধি করেছে, তাই তো। 200% বৃদ্ধি করেছে মানে আগে তোমার এক্স ছিল, তার ওপরে তোমার কত শতাংশ বৃদ্ধি পেয়েছে, না 200% বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তাহলে এক্স ছিল প্লাস, দেখো 200% বৃদ্ধি পাওয়া মানে কি, না এক্স গুণিতক হচ্ছে 200/100 হয়ে যাবে, ঠিক আছে। 200% বৃদ্ধি 200/100 মানে কত হবে 2x, তাহলে এক্স প্লাস কত হয়ে গেল 2x। এটা 120% বৃদ্ধি পেয়েছে, 120% মানে কি 120/100, তাই তো। 0 0 কেটে দাও, কত বেরোবে 2 5 10, 2 6 12, মানে 6y/5, তাহলে প্লাস কত হলো 6y হচ্ছে তোমার 5 হয়ে গেল। দ্বিতীয় ভগ্নাংশটা তোমার কত হয়েছে, না 4/11 হয়েছে, ঠিক আছে, ভালো কথা। এবারে দেখো ক্যালকুলেশন যদি আমি করি, ওপরে x প্লাস 2x কত হয়ে গেল 3x, ঠিক আছে, গুণিতক এই 5টা চলে গেল ওপরে, নিচে কত হবে 5y প্লাস 6y মানে 11y, সমান কত বেরোলো, না 4/11, ঠিক আছে। এই 11 এই 11 তুমি কেটে দিলাম। তাহলে দেখো এবার যদি আমি কণাকণি এখান থেকে গুণ করি, দেখো কত বেরোবে, না 5 3 15x, ঠিক আছে, সমান কত হবে 4y। এবার আমার দরকার কি পুরোনো ভগ্নাংশ, পুরোনো ভগ্নাংশ কত ছিল, না x/y ছিল, তাহলে x/ তোমার y সমান দেখো কত হবে 4/ তোমার 15, ঠিক আছে। তাহলে যে 4/15 হচ্ছে তোমার অরিজিনাল যে ভগ্নাংশটা ছিল, তাহলে 14 দাগের অপশান সি হয়ে যাবে তোমার কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে। চলে আসছি দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, 80টি মোবাইল ফোনের গড় দাম কত 30,000 টাকা, ভালো কথা। যদি সর্বোচ্চ এবং সর্বনিম্ন দামের মোবাইল দুটি বিক্রি করা হয়, তবে বাকি 78টি মোবাইল ফোনের গড় দাম হয় 29,500 টাকা। সব থেকে দামি মোবাইলের দাম 80,000 টাকা হলে তবে সব থেকে কম দামি মোবাইল ফোনটির দাম কত। দেখো টোটাল আমার মোবাইল সংখ্যা কত, না 80টি, ঠিক আছে। প্রত্যেকটার গড় দাম কত, না হচ্ছে 30,000 টাকা, তাই তো। কত টাকা 30,000 টাকা। তাহলে মোট দাম কত হবে, মোট দাম বের করানোর জন্য 80 দিয়ে তুমি গুণ করে ফেলো, তাহলে কত হবে 8 3 24, আর পেছনে কটা শূন্য বসবে, না 5টা শূন্য বসে গেল, ঠিক আছে। এবারে দেখো 78টা মোবাইলের গড় দাম কত, না 29,000 হচ্ছে 500 টাকা, তাই তো। তাহলে 78টার গড় দাম কী হবে, 78 দিয়ে গুণ করে ফেলো, ঠিক আছে। 78 দিয়ে গুণ করলে 8 5 40 শূন্য হয় থাকলো 4, 8 9 9 72, 4 76 6 হয় থাকলো 7, 8 2 8 2 16, 16 7 হচ্ছে তোমার হয়ে যাবে 23, ঠিক আছে। আর 7 দিয়ে করলে 7 5 35 5 হায় থাকলো 3, 7 9 63, 64 65 66 6 হায় থাকলো 6, 7 2 14, 6 কত হবে 20, যোগ করে ফেলো 0 6 5 11 হাতে 1, 6 3 9 10 0 হাতে 1, 2 1 3, আর এটা 2, লাস্টে কত শূন্য বসবে, দুটো শূন্য। এবারে দেখো এটা এটা এই যে দামটা, এই দামটা কত 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 কটা ফোনের দাম, না এটা হচ্ছে 80টা ফোনের দাম। এটা কটা ফোনের দাম, না এটা হচ্ছে 78টা ফোনের দাম। তাহলে এখান থেকে যদি ওইটা বাদ দিয়ে দিই, আমি কটা ফোনের দাম, দুটো ফোনের দাম পেয়ে যাব। তাহলে লিখে ফেলো 2 3 0 1 0 1 3টে শূন্য, ঠিক আছে। এখান থেকে যদি এটা বিয়োগ করে দিই, দেখো প্রথমত 3টে ঘরে শূন্য বসে গেল, 10 থেকে 1 গেলে 9, এখানে থাকলো 9, 3 থেকে 3 গেলে 0। তাহলে এইটা হচ্ছে আমার কি, এই যে এইটা হচ্ছে আমার দুটো ফোনের দাম। এটা কটা ফোনের দাম, দুটো ফোনের দাম। তার মধ্যে দামি ফোনটার দাম কত, দামি ফোনটার দাম হচ্ছে কত, তোমার হচ্ছে 80,000 টাকা, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি 80,000 টাকাটা বাদ দিয়ে দাও, 80,000 টাকা বাদ দিয়ে দিলে তোমার কাছে কত পড়ে থাকবে, না হচ্ছে 19,000 টাকা তোমার কাছে কিন্তু পড়ে থাকলো। তাহলে তোমার যে সর্বনিম্ন যে ফোনটার দাম ছিল সেটা কত, 19,000 টাকা, ঠিক আছে। অর্থাৎ 15 দাগের অপশান নম্বর ডি হয়ে গেল তোমার কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, যে কোনো একটি আমানত কোনো একটি নির্দিষ্ট সময়ে 25.4% সরল সুদের দ্বিগুণ হয়, তাই তো। তাহলে উক্ত নির্দিষ্ট সময়টি কত, দেখো সরল সুদ, তাই তো। হ্যাঁ সরল সুদে, তাহলে সরল সুদের সূত্র কি হয়, দেখো সরল সুদের ক্ষেত্রে তুমি সুদ সমান মানে আই সমান কি জানো, আই সমান হচ্ছে তোমার
পি আর টি বাই হচ্ছে 100, যেখানে আইটা কি ইন্টারেস্ট বা সুদ, পিটা হচ্ছে আসল, আরটা সুদের হার, টিটার সময়, ঠিক আছে। এবারে দেখো ডবল হয়েছে, দ্বিগুণ হয়েছে, মানে দেখো আমার আসল টাকাটা কত ছিল, ধরে নিলাম আসল টাকাটা পি ছিল, গুণিতক দেখো আর এর মান কত বলেছে 25/4 হারে, তাহলে কত 25 বাই তোমার কত না 4, ঠিক আছে। কত সময় বের করতে বলছে, তাহলে সময়টা আমি টি ধরে নিলাম, ডিভাইডেড বাই কত 100 সমান কত না আমি পি লিখলাম। কেন বলো তো পি লিখলাম, দেখো এই পিটা কিন্তু শুধু হচ্ছে সুদ, এটা কি না এটা হচ্ছে শুধু সুদ, দেখো। আর এই পিটা কি ছিল না, এই পিটা তোমার আমার হচ্ছে আসল টাকা, তাই তো এই পিটা কি আমার আসল টাকা, তাহলে এই আসল আর সুদ মিলে কত হবে না পি প্লাস পি হয়ে কত হবে 2p, তবেই তো এটা হচ্ছে এর দ্বিগুণ হবে, তাই না, এটা এর কত গুণ হবে দ্বিগুণ হবে, তাহলে সূত্রে আমাকে পি ধরে ফেলতে হবে। এবারে দেখো এই পি আমি এই পি কেটে দিলাম, ঠিক আছে, ওই পি কেটে দিলাম, সমান দেখো কত বের হলো না, টি তো আমার ওপরে আছে, গুণিতক কত আছে না 25/4 আমার আছে, ঠিক আছে, গুণিতক নিচে 100 ছিল ওটা 1/100 হয়ে যাবে, সমান কত সব কেটে গেছে মানে 1 আছে, দেখো 25/4 কত হবে 100, এখান থেকে দেখো টি সমান দেখো 4/4 16 বছর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অপশান নম্বর 16 হচ্ছে অপশান সি হচ্ছে তোমার হয়ে গেল সঠিক উত্তর, ঠিক আছে, অপশান নম্বর সি হচ্ছে হয়ে গেল সঠিক উত্তর, 16 হচ্ছে তোমার সঠিক উত্তর হয়ে গেল, ঠিক আছে। চলে আসছি দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, যে উপর্যুপরি 10% ও 20%-এর ছাড়ের মোটের ওপর কত শতাংশ, মানে তোমাকে 10% আর 20%-এর সমতুল্য ছাড় করতে বলেছে। এই ধরনের কোশ্চেন অনেকবার করানো হয়েছে এই চ্যানেলে ম্যাথের, যখন আমরা মক টেস্ট করাই, ভিডিওটা পজ করে কোশ্চেনটার আনসার করার চেষ্টা করো। দেখো আমি ধরে নিচ্ছি আমার কাছে প্রথমে 100 টাকা ছিল, ঠিক আছে, তারপরে দেখো তার উপরে আমি কত টাকা ছাড়, একবার ছাড় দিয়েছি, তার উপরে আবার ছাড় দিয়েছি। দেখো প্রথম ক্ষেত্রে যদি আমি হচ্ছে 10%-এর ছাড় দিই, কত পার্সেন্ট 10%, 10%-এর ছাড় দিলে কত হয়ে যাবে না 90 টাকা হয়ে গেল, তারপরে আবার কত পার্সেন্ট ছাড় দিচ্ছি না 20% ছাড় দিচ্ছি, তাহলে 20% ছাড় দিচ্ছি, 20% ছাড় মানে কত 100 টাকার উপরে 20 টাকা ছাড়, তাই না, তাহলে আমার ছিল কত 90 টাকা, তাহলে 100 টাকার উপরে যদি 20 টাকা ছাড় দিই কত হবে না 80 বাই হচ্ছে 100 হয়ে যাবে। দেখো একটা শূন্য কাটলো, একটা শূন্য কাটলো, কত বেরোলো 9×8 = 72, ঠিক আছে। তাহলে দেখো 100 থেকে তোমার কত হচ্ছে 72 হচ্ছে, তুমি কত টাকার ছাড় পাচ্ছ না আমি হচ্ছে 28 টাকার ছাড় পাচ্ছি, অর্থাৎ এই দুটোর সমতুল্য ছাড় কত হয়ে যাবে 28% ছাড়, অর্থাৎ 17 দাগের হচ্ছে অপশান বি তোমার হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে, 17 দাগের অপশান বি হচ্ছে কি হয়ে গেল সঠিক উত্তর। চলে আসছি নেক্সট কোশ্চেনটা দেখো, প্রথম 30টি অখণ্ড সংখ্যার যোগফল কত, ভিডিওটা পজ করে কোশ্চেনটার আনসার করার চেষ্টা করো। এবারে দেখো প্রথম 30টা অখণ্ড সংখ্যা মানে কি, তোমাকে 1 থেকে 1 2 3 এইভাবে কত পর্যন্ত যেতে হবে না, এইভাবে তোমাকে 30 পর্যন্ত যেতে হবে। এবারে দেখো সবগুলোকে একসঙ্গে পরপর লিখে কিন্তু যোগ করা সম্ভব নয়, এখানে তোমাকে ফর্মুলাটা মনে রাখতে হবে। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্রটা হচ্ছে n × n+1 বাই হচ্ছে কত 2, ঠিক আছে। তাহলে এখানে দেখো এখানে n এর মান কত না, এখানে n এর মান হচ্ছে 30, তাহলে 30 যদি আমি বসিয়ে দিই কত হবে 30 গুণিতক 30+1 মানে কত হবে 31 বাই কত আছে 2, তাহলে কাটাকাটি যদি আমি করে ফেলি দেখো 2 15 কত হবে 30, তাহলে 15কে 31 দিয়ে গুণ করলে কত হবে 15কে 15 5 হাতে 1 15 দিনে 45, 45 থেকে 46, তাহলে 465 তোমার হয়ে গেল যোগফল, ঠিক আছে। তাহলে অপশান নম্বর তোমার হয়ে যাবে 18-র ডি হচ্ছে তোমার হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে, ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলে আসছি 19-এর দাগের কোশ্চেন, ভিডিওটা পজ করে কোশ্চেনটার আনসার করার চেষ্টা করো। দেখো কি বলছে, 17:18 ও 10:11 এই দুটি অনুপাতের মধ্যে কোনটি বৃহত্তম। দেখো আমার কত বলছে 17:18 অনুপাতকে আমি ভাগ আকারে লিখতে পারি, লিখে ফেললাম, আরটা কত না হচ্ছে 10/11, ঠিক আছে। এবার দেখো বড় ছোট বের করানোর জন্য কি করতে হয়, নিচেরটাকে তোমায় কি করতে হবে সমান করতে হবে, এখানে নিচে কত 18 নিচে কত 11, এবার 18-11 লসাগু কত হয়, দেখো 18-11 তুমি কমন টার্ম কিছু পাবে না, তার মানে তোমাকে উপরে যে টার্মটা ছিল আর নিচে যে টার্মটা ছিল সেটাকে লিখে ফেলো, কত ছিল না 17/18, ঠিক আছে, আর এখানে কত ছিল 10/11। এবার আমি কি করছি নিচেরটাকে নিচেরটাকে কত দিয়ে গুণ করছি 11 দিয়ে, ঠিক আছে, তাহলে উপরেও আমার কত দিয়ে গুণ হবে 11, আর এটাকে আমি কত দিয়ে গুণ করছি 18 দিয়ে, তাহলে উপরে লবটাও কত দিয়ে গুণ হবে 18। যদি আমি গুণ করে ফেলি দেখো নিচে আমার কত চলে আসবে 11 8 88 8 হাতে থাকলো 8, 11 কে 11
11 আর 8 198, ঠিক আছে। এরও নিচে কত চলে এলো না 198 চলে এলো, ঠিক আছে। এবার 10 দিয়ে যদি গুণ করো কত হবে 180, এটা যদি গুণ করো 17 একে 17 সাত হাতে 1, 17 একে 17 একে 18, 187 হয়ে গেল, ঠিক আছে। এবারেও তুমি আমাকে বলো 187 এখানে আর হচ্ছে 180, কোনটা বড়? এটা বড়। তার মানে তোমার 17/18 হচ্ছে কী হবে, ভগ্নাংশটা বড়, অর্থাৎ অপশান নম্বর সি হয়ে গেল এখানে কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে। আর এটা কিন্তু ছোট হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি নেক্সট কোশ্চেন। আমাদের এই 2021-এর লাস্ট কোশ্চেনে আমরা চলে এলাম। কি বলছে, ঘনফল 148877 এর মান নির্ণয় করো। দেখো একটা জিনিস খেয়াল করো, অপশানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সবগুলোই কিন্তু তোমার হচ্ছে মৌলিক সংখ্যা, কেবলমাত্র 63টা বাদ দিয়ে। তার মানে এটাকে তুমি ঘনফল তুমি ভাঙতেই পারবে না এই সংখ্যাটাকে, ঠিক আছে। এবারে দেখো এটাকে যদি আমি ভাঙতে না পারি তাহলে আমি করব কিভাবে? না দেখো আমাকে কোন সংখ্যা দিয়েছে না 1 4 8 8 7 7, ঠিক আছে। এবারে দেখো যদি আমি দেখো কটা সংখ্যা 2 2 4 2 6টা সংখ্যা দিয়েছে, ঠিক আছে। 6টা সংখ্যাকে তুমি যদি এবার দেখো, এবার তোমাকে গেস করতে হবে। ধরো যদি আমি 50-এর কিউব বলি, দেখো 50-এর কিউব যদি আমি বলি তাহলে 50 গুণিতক কত হবে 50 গুণিতক কত হবে 50, ঠিক আছে। তাহলে গুণ করলে দেখো 5 5 25 5 125, তাহলে 125 আর 3টে শূন্য বসে গেল। দেখো এই সংখ্যাটা থেকে কিন্তু কি ছোট। তার মানে এবার আমি 60 ধরবো। 60-এর যদি কিউব করি তাহলে 60কে আমি 3বার গুণ করবো, তাহলে 60 গুণিতক কত হবে 60 গুণিতক 60, ঠিক আছে। তাহলে 6 6 36 6 216 আর 3টে শূন্য বসে গেল। এবার দেখো এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বড় হয়ে গেছে, তার মানে এর যে ঘনফলটা সেটা 50 থেকে 60-এর মধ্যে কোনো একটা সংখ্যা হবে। এবার ইউনিট ডিজিট খেয়াল করো, এর ইউনিট ডিজিট কত আছে 7। এবারে 7 কোন কোন ক্ষেত্রে আসে দেখো, 7 কোন কোন ক্ষেত্রে আসে দেখো, তুমি 1-এর কিউব করলে পাবে না, 2-এর কিউব করলে পাবে না, কারণ 2 দুগুণে 4 দুগুণে 8 আসছে, 3 তিরিকে 9 3-এ 27, তার মানে 3 থেকে আমি 7 পেতে পারি, ঠিক আছে। 4 4 16 4 64, মানে 4-এরও হবে না, 5-এরও হবে না, 6-এরও হবে না। 7-এ গিয়ে তুমি আবার কী করতে পারো কিন্তু আচ্ছা 3, আচ্ছা 7-এ গিয়েও আমি হচ্ছে কত পাবো 7 7 49 57 3 পাবো, ঠিক আছে। আর তারপরে 8-এ তো পাবো না, 9-এও পাবো না, তার মানে তোমার অ্যান্সার কত হবে 50 আর 60, 50 আর 60-এর মধ্যে লাস্টে 3 আছে কত সংখ্যার না 53, তাহলে অপশান তোমার হচ্ছে ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ঠিক আছে। এই কোশ্চেনগুলো কিন্তু এইভাবে তাড়াতাড়ি সলভ করতে হবে। তাহলে দেখো আজকের ক্লাসে মোটামুটি আমরা 2021-এর কোশ্চেনটা করে ফেললাম। এরপরে নেক্সট ক্লাসে আমরা আবার এর প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2020 যে সমস্ত কোশ্চেনগুলো হয়েছিল সেগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করব। এই যে ক্লাসটা করলাম এর ফ্রি পিডিএফ উইথ অ্যান্সার আমাদের কিন্তু অ্যাভেলেবল রয়েছে। সেটা পাওয়ার জন্য তোমাকে আমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন হতে পারো। আরেকটা কথা এখানে আমরা বলে রাখি যে আমাদের এই ক্লাসে, ঠিক আছে, ম্যাথের পাশাপাশি, ঠিক আছে, ম্যাথের পাশাপাশি আমাদের ইংলিশ, ঠিক আছে, ইংলিশ আর হচ্ছে জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস কিন্তু রেগুলারলি চলছে। সেই ক্লাসগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব তোমরা করে দিও, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক দিও, ঠিক আছে। দেখা হবে পরের ক্লাসে অন্য কোনো ভিডিও নিয়ে। চলো টাটা।